রহমত তার দয়া সরকারের। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সপ্তাহ ঘুরে আবার উপস্থিত হয়েছি আপনার মাদানী চ্যানেল এই প্রোগ্রাম নিয়ে। যেখান থেকে দেখছেন সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। আপনার মাদানী চ্যানেল এই প্রোগ্রাম বিশেষ করে দর্শক আপনাদের জন্য, আপনাদের কলগুলো শোনা, আপনাদের SMS-গুলো পড়া, আপনাদের অনুরোধগুলো রাখা, আপনাদের মাশওয়ারাগুলো, আপনাদের পরামর্শগুলো অ্যাকসেপ্ট করা, ওই পরামর্শগুলো নিয়ে কাজ করা, কথা বলা। আর এই অনুষ্ঠানের উদ্দেশ্যই এটা। আপনারা যে সুন্দর সুন্দর পরামর্শগুলো দেন আমাদেরকে মাদানী চ্যানেল নিয়ে, প্রোগ্রাম নিয়ে, অনুষ্ঠান নিয়ে, টাইমিং নিয়ে, সময় নিয়ে, সেট নিয়ে, তা আমরা অনেকটাই আনন্দিত আপনাদের এই পরামর্শ পেয়ে। আশা রাখি বিগত দিনগুলোতে যেভাবে করে আর্থিক সহযোগিতার পাশাপাশি বুদ্ধি পরামর্শ দিয়ে মাদানী চ্যানেলকে সহযোগিতা করেছেন, ভবিষ্যতেও করবেন ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। নবী রাহমাত শাফিয়ে উম্মাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান হচ্ছে, তোমরা যেখানেই থাকো না কেন আমার উপর দুরূদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দুরূদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। লাস্ট এপিসোডে যারা আমাদেরকে কল করছেন, আপনাদের কলগুলো আমরা শুনে সে মোতাবেক কিছু ভিডিও ফুটেজ তৈরি করেছি আপনাদের অনুরোধ রাখার জন্য। আজকে যারা কল করবেন আপনাদের অনুরোধ আমরা আগামী পর্বে পূরণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। আর আজকের অনুষ্ঠানে যে সকল ভিডিও আছে তার একটি হেডলাইন শিরোনাম আমরা তৈরি করেছি। আর পুরো হেডলাইনের মধ্যেই আপনি বুঝতে পারবেন কোন কোন ভিডিওগুলো আজকে আপনাদেরকে দেখাবো এবং কোন দর্শকের অনুরোধ পূরণ হবে আজকে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। দেরি না করে চলুন দর্শক শ্রোতা, আমরা আগে আজকের অনুষ্ঠানের হেডলাইন দেখি, এরপর ইনশাআল্লাহ তাআলা এক একটা ভিডিও আপনাদেরকে দেখাবো, আপনাদের কলগুলো শুনবে, SMS-গুলো পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। জি, আমাদেরকে হেডলাইন দেখিয়ে দিন। إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثارهم وكل شيء أحصيناه في إمام مبين مدینہ 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 ছাড়ো চিন্তা পৃথিবী মদিনায় চলো সবে। করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে মুসলমানরা হচ্ছে একটি শরীরের ন্যায়, যখন একটা শরীরের অংশ কষ্ট অনুভব করে তো আরেকটাও অনুভব করে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই বিশ্ব জগতে যত নবী রসুল আছেন, যত মখলুক আছে, যত ফেরেশতা আছে, তাদের সকলের মধ্যে সবচেয়ে বেশি জ্ঞান মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী রসুল আরবি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে প্রদান করেছেন। সন্তানের উপর পিতামাতার 10টি হক রয়েছে। নাম্বার 1, যদি পিতামাতার খাদ্যের প্রয়োজন হয় তো ছেলে মা বাবার জন্য খাবারের ব্যবস্থা করবে। নাম্বার 2, মা বাবার পোশাকের ব্যবস্থা করবে। লাশ বহন করতে হয় 4 জনে। প্রথমে 10 কদম গুনে গুনে চলার পর মুদ্রার ডান হাতের ব্যক্তি, এই যে 4টা ইয়া থাকে, আপনারা দেখেছেন হয়তো, পায়া, 4টা পায়া থাকে যার ওলা 4 দিক থেকে বহন করে। হযরত সাইয়েদনা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যত যুদ্ধে অংশগ্রহণ করেছেন প্রত্যেক যুদ্ধে তিনি জয় লাভ করেছেন। এর কারণ কি ছিল? এর কারণ ছিল কি তার টুপি মোবারকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চুল মোবারক সেলাই করা ছিল। মাটি মদিনার হলে উৎসর্গ আমি তাত হতাম, মাটি মদিনার হলে উৎসর্গ আমি তাত হতাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজকের অনুষ্ঠানের শিরোনাম আমরা দেখলাম, চমৎকার কিছু অনুষ্ঠানের ভিডিও আছে। আরমান ভাইয়ের দুইটা প্রোগ্রামের ভিডিও আছে, রীতি রেওয়াজ এবং প্রিয় মা বাবা, চমৎকার 2টি অনুষ্ঠান। এরপরে শাহরুখ ভাইয়ের আছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশেষত্ব। এরপরে জুনায়েদ ভাইয়ের কালাম আছে,
চমৎকার গোলাম রসুলের ভিডিও আছে, মদিনা ছিল, তাই না? তো আমরা ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের অনুষ্ঠানে এই সকল ভিডিওগুলো আপনাদেরকে দেখাবো। আর আপনাদের অনুরোধের ভিডিওগুলো, সব ভিডিওগুলো আপনারা অনুরোধ পাঠিয়েছেন, সেই হিসাবে আমরা তৈরি করেছি। আল্লাহ চায় সবার অনুরোধগুলো আমরা আজকে রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। চলুন সর্বপ্রথমে আমরা তো হেডলাইন দেখে নিলাম, ভিডিওগুলো দেখতেই থাকবো। দর্শকের 1-2টা কল আমরা শুনি, এরপর ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা ভিডিও আপনাকে দেখাবো, আপনাদেরকেও দেখাবো, আমি নিজেও দেখবো ইনশাআল্লাহ তাআলা। জি, কল শুনিয়ে দিই। মেহেদি মাদানী চ্যানেলের অনুষ্ঠান, আপনার মাদানী চ্যানেল, এই অনুষ্ঠানে আমার একটি অনুরোধ। মাদানী চ্যানেলের মধ্যে একটি দুরূদ শরীফের ফজিলত বলা হয়েছিল। দুরূদ শরীফ একবার পড়লে 70,000 ফেরেশতা 1000 দিন নেকি লাগবে। এই দুরূদ শরীফের ভিডিও অংশ যদি দেখিয়ে দিতেন মেহেরবানি হতো। আচ্ছা, এমন করে তো দুরূদ শরীফের ফজিলত বিভিন্ন অনুষ্ঠানে বলা হয়, সাপ্তাহিক সুন্নতে ভরা ইজতেমার বয়ানের শেষে বলা হয়। তারপরেও ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা দুরুদ ও সালামের যে একটি অনুষ্ঠান রয়েছে, আমাদের শাহরুখ ভাই আর নাসির মাদানী ভাই দুইজনে মিলে একটি অনুষ্ঠান করছেন দুরূদ শরীফের ফজিলতের উপরে। ওখান থেকে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে এই অনুরোধ আমরা আপনার রাখার চেষ্টা করবো এবং ভিডিও আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ তাআলা। আরেকটি কল দেন। আমি রাজশাহী থেকে বলছি, গোলাম রাসূলের কার্টুনটা দেখতে চাই। একটু পরেই আপনাকে গোলাম রসুলের কার্টুন ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের অনুষ্ঠানও দেখাবো, এরপর আগামী পর্বেও আপনাকে দেখাবো ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। দর্শক, কল তো শুনছি, আপনাদের SMS-গুলোও পর্ব আল্লাহ চায়। আর চলুন আমরা সর্বপ্রথম যে ভিডিও রয়েছে আমাদের সাথে দর্শকের অনুরোধের, এমন একটি ভিডিও আমরা দেখে আসি। জি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثارهم وكل شيء أحصيناه في إمام مبين واضرب لهم مثلا أصحاب القرية إذ جاءها المرسلون صدق الله العظيم। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এক দর্শকের অনুরোধ ছিল যে 2টি আয়াত শোনানোর জন্য। আল্লাহ তাবারক ওয়া তাআলা বরকত দিক। হয়তো আমরা কখনো এমন কোনো অনুষ্ঠান দেখি, এমন কোনো তেলাওয়াত শুনি, এমন কোনো নাচ শুনি যেটা গিয়ে আমাদের অন্তরে, আমাদের ভিতরে গিয়ে লাগে এবং বারবার শুনতে ইচ্ছে করে, আরেকবার শুনি। কে জানে এই আগ্রহটা যদি সারা জীবন থেকে যায় আমাদের মধ্যে, তবে আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়ায় এর মাধ্যমেই হয়তো আমাদের আখিরাত সুন্দর হয়ে যাবে এবং দুনিয়ার পেরেশানি দূর হয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের প্রতি ভালোবাসা রাখার, কোরআনকে ভালোবাসার, মোহাব্বত করার, সিনায় ধারণ করার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। আরেকটি ভিডিও দেখি দর্শক, এরপর আবারও ফিরবো আপনাদের কলের দিকে ইনশাআল্লাহ তাআলা। জি, আরেকটি ভিডিও দেখিয়ে দিন। মদিনা মদিনা আমাদের মদিনা, আমাদের মদিনা, মদিনা 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 মদিনা। ছাড়ো চিন্তা পৃথিবী, মদিনায় চলো সবে, মনের আশা পূরণ হবে। প্রিয় নবীর দ্বারে গেলে ছাড়ো চিন্তা পৃথিবী, রহমতের মেঘে মালা চির ছায়া দিতে থাকে। প্রিয় নবীর দিওয়ানা, প্রিয় নবীর দিওয়ানা, ঘর থেকে বের হলে ছাড়ো চিন্তা পৃথিবী, মদিনায় চলো সবে, মনের আশা পূরণ হবে। প্রিয় নবীর
সুবহান আল্লাহ। আমাদের ইব্রাহিম ভাইয়ের ভয়েসটা মনে হলো, হয়তো আপনারাও ধরতে পারছেন কার কণ্ঠে কার ভয়েস ছিল। চমৎকার এক কালাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ইশকে রসুল অন্তরে বাড়ানোর জন্য বারবার নাতে রসুল শোনার সে তৌফিক দিক। যাব আবারও কলের দিকে, কল শুনবো দর্শকের, এরপরে আবার ভিডিও দেখবো ইনশাআল্লাহ তাআলা। জি, কল শুনিয়ে দিন। আমার নাম সোহেল রানা, আমার বাড়ি নীলফামারী। মাশাআল্লাহ, আজকের অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল। আমার একটি অনুরোধ ছিল, মাদানী চ্যানেলে একটি অনুষ্ঠান হয় ইসলাম ফর কিডস, এর এপি নাম্বার 28-এর কিছু ভিডিও অংশ দেখিয়ে দিলে মেহেরবানি হতো। মাশাআল্লাহ, চমৎকার এক অনুষ্ঠান ছোটদেরকে নিয়ে। আর আমাদের ইব্রাহিম ভাই চট্টগ্রাম স্টুডিওতে এই প্রোগ্রামটি করেন। আর এর মধ্যে কোরআনে পাকের তেলাওয়াত শেখা, অক্ষর এবং কিভাবে কোন আয়াত কোন অক্ষর হরফগুলো পড়বে সুন্দর মতো তিনি বোঝানোর চেষ্টা করেন। অবশ্যই আপনাকে দেখাবো আগামী পর্বে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা, অপেক্ষায় থাকতে হবে। জি, কল। আমার নাম ইমরান, আমার বাড়ি চট্টগ্রাম। মাদানী চ্যানেলের অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল, এই অনুষ্ঠানে আমার একটি অনুরোধ রয়েছে। মাদানী চ্যানেলের একটি অনুষ্ঠান হয়ে থাকে সিরাতে মুস্তাফা, এপিসোড নাম্বার 26, এর কিছু ভিডিও অংশ দেখিয়ে দিলে খুশি হতাম। মদিনা আমাদের জুনায়েদ মাদানী ভাই এই প্রোগ্রামটি করেন সিরাতে মুস্তাফা, এবং এর এপিসোড নাম্বার আপনি দেখতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা দেখাবো আপনাকে, সাথে থাকতে হবে। 1-2টা SMS পড়ি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাকির ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মাদানী চ্যানেলে একটি অনুষ্ঠান হয় আমাদের রিয়াজ ভাইয়ের প্রশ্ন জ্ঞানের চাবি। এই অনুষ্ঠানের 65 নম্বর এপিসোড থেকে কিছু ভিডিও দেখালে খুশি হব। আমার একটি প্রশ্নের উত্তর সেখানে আছে, যদি আমি খুঁজে পাই না, যদি আপনি আপনার প্রোগ্রামে দেখান তবে আমার জন্য সুবিধা হয়। মাশাআল্লাহ, অবশ্যই আপনাকে দেখাব ইনশাআল্লাহ তাআলা। প্রশ্ন জ্ঞানের চাবি এই অনুষ্ঠানের 65 নম্বর এপিসোড থেকে আপনাকে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা দেখানোর চেষ্টা করব। জি, আমাদেরকে একটি ভিডিও দেখিয়ে দেন আরও, এরপর আবারও SMS কলের দিকে ফিরবো ইনশাআল্লাহ তাআলা। জি, ভিডিও। লাশবাহী কাঠ লাশ বহন করতে হয় 4 জনে। প্রথমে 10 কদম গুনে গুনে চলার পর মুদ্রার ডান হাতের ব্যক্তি, এই যে 4টা থাকে, আপনারা দেখেছেন হয়তো পায়া, 4টা পায়া থাকে যা ওলা 4 দিক থেকে বহন করে। প্রথম 10 কদম গুনে গুনে চলার পর মুদ্রার ডান হাতের ব্যক্তি কাঁধ বদল করে ডান পায়ের পায়ার নিবে। ডান হাতের যিনি ডান সাইডে থাকবে, ডান হাতের পায়া যিনি নিয়েছেন, ইনি চলে যাবে পেছনে, ডান পায়ের পায়া নিবে। আচ্ছা, এবার ডান পায়ের যারা বহনকারী তারা যাবে বাম পায়ের, অর্থাৎ বাম দিকে পায়ার ওদিক দিয়ে যাবে। আচ্ছা, বাম পায়ের বহনকারী যাবে মুদ্রার বাম হাতের পায়ার দিকে। এভাবে দ্বিতীয় 10 কদম পর আবার কাঁধ বদলবে, অর্থাৎ বদলাবে। আবার তৃতীয় 10 কদম যাওয়ার পর আবার কাঁধ বদলাবে, একই ধারাবাহিকতায়। চতুর্থ 10 কদমও পূর্ব নিয়মে কাঁধ বদল করে প্রত্যেকেরই 4 পায়ায় কাঁধ রাখা হবে। এভাবে আস্তে আস্তে গুনে গুনে 40 কদম চলার পর সাধারণভাবে ধীর গতিতে পায়ে হেঁটে কবর পর্যন্ত লাশ নিয়ে যাবে। আচ্ছা, অথবা গাড়িতে তুলে গন্তব্যস্থানে নিয়ে যাবে। ওই সময় আল্লাহ রব্বি মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা কালমা শরীফ পড়তে থাকতে হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। নাইম ভাইয়ের এক পুরানো অনুষ্ঠান কবরবাসীদের ঘটনাবলী, আর এর মধ্যে কিছু কথা তিনি বললেন। লাশকে নিয়ে চলার সময় আমরা কিভাবে কাঁধ চেঞ্জ করব, পরিবর্তন করব, এ ব্যাপারে আরও সুন্দর তথ্য রয়েছে কিতাবের মধ্যে। কাফন দাফনের পদ্ধতি একটি কিতাব আছে, এটার মধ্যে পাবেন। এবং জানাজার বিস্তারিত আলোচনা নামাজের আহকাম নামে যে কিতাবটি মাকতাবাতুল মদিনায় আছে, এই কিতাবের মধ্যেও আপনি পাবেন। আর আপনি ঘরে বসেও কিতাবটা ডাউনলোড করতে পারবেন, পড়তে পারবেন। www.dawatislami.net এই সাইটে যখন ঢুকবেন তখন নামাজের আহকাম নামে কিতাব পাবেন। বাংলা ভাষায় যেটা আছে সেটা ডাউনলোড করবেন এবং আপনি অধ্যয়ন করবেন। সেখানে কাজা নামাজের পদ্ধতি আছে, এরপরে জানাজা নামাজের পদ্ধতি আছে, জুমার নামাজ, ঈদের নামাজের পদ্ধতি আছে।
তো সেখান থেকে অধ্যয়ন করলে আল্লাহ চায় অনেক কিছু বিষয় আপনার আমার জানা হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বোঝার তৌফিক দিক। রাজশাহী থেকে একজন আমাদেরকে SMS করেছেন, জাকির ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ তাআলার দয়ায় ভালো আছি। এরপরে তিনি লিখলেন, আগামী পর্বে ঈদের অনুষ্ঠান আপনি আর সোহেল ভাই সকাল থেকে যে প্রোগ্রামটা করতেন ঈদের সৌরভ, হ্যাঁ এই প্রোগ্রামের চমৎকার কিছু সেগমেন্ট আপনারা নিয়েছিলেন, ওখান থেকে যদি কিছু ভিডিও দেখাতেন আমাদেরকে তবে খুশি হতাম। প্রোগ্রাম তো ছিল প্রায় 3 ঘন্টা 3.5 ঘন্টার, আর এর মধ্যে সেগমেন্ট একের পর কোনো সেগমেন্ট ছিল প্রায় আধা ঘন্টা লেগে গেছে, আবার কোনো সেগমেন্ট দেখা গেছে 15 মিনিটে শেষ হয়ে গেছে। এত বড় সেগমেন্ট তো একসাথে দেখানো সম্ভব না। আমার অনুষ্ঠানের সময় মাত্র 45-50 মিনিট, এর মধ্যে যদি আপনাকে আমি 15 মিনিটের একটা সেগমেন্টই দেখাই, কিছু অংশ আপনাকে দেখানো যাবে ঈদের প্রোগ্রামের ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। আশা রাখি বুঝতে পারছেন আমার কথা। আরেকজন ভাই SMS করে পরামর্শ দিলেন, জাকির ভাই হজ সম্পর্কিত যদি কোনো প্রোগ্রাম দর্শককে উপহার দিতেন জিলহজ মাস উপলক্ষে, তবে অনেকেই এর মাধ্যমে উপকৃত হতো। জি, আপনাদের পরামর্শ দরকার। আপনার যদি এমন কোনো অনুষ্ঠানের ব্যাপারে মন মানসিকতা থাকে যা আপনার মাথায় আসছে কি এমন একটা অনুষ্ঠান হওয়া দরকার, অনুষ্ঠানের থিম অনুযায়ী আমাদেরকে যদি একটু জানান সবচেয়ে ভালো হয়। এমনিতে তো জিলহজ সম্পর্কে আমাদের অনুষ্ঠান নিয়ে আমরা চিন্তাভাবনা করছি কি অনুষ্ঠান নিয়ে আসা যায়। আপনি যেটা বলছেন হজ সম্পর্কিত বা জিলহজ মাসে কোরবানি সম্পর্কিত, তো এমন অনুষ্ঠান অবশ্যই থাকবে আমাদের অনুষ্ঠানের মধ্যে। তো আপনার পরামর্শ যদি আমরা পেয়ে যাই আরও সুবিধা হবে আমাদের জন্য কাজ করতে। আল্লাহ চায় ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা এবছরও জিলহজের 1 থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত আল্লাহ চায় ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা বিভিন্ন অনুষ্ঠান আমরা সাজানোর চেষ্টা করব যা আপনারা ঘরে বসে দেখবেন। এবং 9 জিলহজ যখন শেষ হবে এরপর তো কোরবানির দিন চলে আসবে, আর 3 দিন বিশেষ প্রোগ্রাম থাকে ঈদ উপলক্ষে, তাও ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা ফাইনাল হয়ে গেলে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। চলুন দর্শককে আরেকটি ভিডিও দেখাই আমরা, এরপরে কলের দিকে যাব ইনশাআল্লাহ তাআলা। জি, আরেকটি ভিডিও দেখিয়ে দিন। হযরত সাইয়েদনা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যত যুদ্ধে অংশগ্রহণ করেছেন প্রত্যেক যুদ্ধে তিনি জয় লাভ করেছেন। এর কারণ কি ছিল? এর কারণ ছিল কি তার টুপি মোবারকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চুল মোবারক সেলাই করা ছিল। এই চুল মোবারক মাথার উপরে থাকার কারণে আল্লাহ তাআলা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রত্যেক যুদ্ধে আল্লাহ তাআলা বিজয় করেছে। একবার খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক যুদ্ধে গেলেন, খুবই ভয়ঙ্কর যুদ্ধ চলছিল আর বিজয় লাভ হচ্ছিল না। ওনার নাম ছিল উম্মে তামিম। তো উনি বললেন, আমি খালিদ বিন ওয়ালিদের স্ত্রী, আমি আপনার এলান শুনেছি আর সেখানে ভয়ঙ্কর যুদ্ধ চলছে আর ইসলামের জন্য আমার স্বামী খালিদ বিন ওয়ালিদ লড়াই করছে, বিজয় লাভ হচ্ছে না। এর কারণ একটা রয়েছে। আমি অনেক চিন্তা করলাম কি ব্যাপার, আমার স্বামী তো প্রত্যেক যুদ্ধে জয় লাভ করতো, আজ কি হয়েছে? আমি ঘরে দেখলাম তো উপরে ওনার টুপি রাখা আছে, যে টুপি পরে তিনি যুদ্ধ করতেন, আর ওই টুপির মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারক ছিল। তো এই জন্য এই টুপি আমি নিয়ে যাচ্ছি দেওয়ার জন্য। তাড়াতাড়ি তিনি সেখানে গেলেন। হযরতে সাইয়্যিদাতুনা উম্মে তামিম রাদিয়াল্লাহু তাআলা আনহাও যখন ঘোড়ার মধ্যে যাচ্ছিলেন বা উটের উপরে তরবারি নিয়ে এভাবে ঘোরালেন তো শত্রু পক্ষ পিছনে সরে যাচ্ছিল। তো খালিদ বিন ওয়ালিদ বললেন, আরে এটা কে, নেকাব পড়ে আছে। তিনি যখন গেলেন আর জিজ্ঞেস করলেন, তুমি কে, কি তোমার ভয়ে শত্রুরা পালিয়ে যাচ্ছে? তখন নেকাব উঠালেন, তো বলেন, আমি তো আপনার স্ত্রী। আরে তুমি এখানে? বলে, হ্যাঁ, আপনি টুপি ভুলে এসেছিলেন, এই নেন টুপি। তিনি তাড়াতাড়ি সেই টুপি পরে নিলেন, যে টুপির মধ্যে আমার নবীর চুল মোবারক ছিল। বলেন, এই জন্য তো বিজয় লাভ হচ্ছিল না। এরপরে আবার যুদ্ধে নামলেন, আমার নবীর চুল মোবারকের ওসিলায় আল্লাহ তাআলা ওই যুদ্ধেও খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিজয় দান করলেন। সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের কেমন ভালোবাসা ছিল আমার নবীর প্রতি। আল্লাহু আকবার। এক একটা জিনিসকে এক একটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যে সকল জিনিসগুলো সংস্পর্শ হয়ে গেছে একবার, ওই সকল জিনিসগুলোকে কেমন তাবারুক হিসাবে, এবং কত আকীদা সম্পন্ন ব্যক্তি ছিলেন তারা,
কতটা ভালোবাসতেন তারা, সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকেও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পর্কিত প্রত্যেকটা বিষয়কে যেন আমরা ভালোবাসতে পারি, অন্তর থেকে যেন শ্রদ্ধা করতে পারি, আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুক। দর্শকের কিছু কল আমরা শুনি, এরপর আবারও ভিডিও দেখবো। জি, কল শুনিয়ে দিন। আমার বাড়ি ঢাকা, মাদানী চ্যানেলের অনুষ্ঠান, আপনার মাদানী চ্যানেলের অনুষ্ঠানে আমার একটি অনুরোধ, মাদানী চ্যানেলে একটি অনুষ্ঠান হয় 30টি হাদিসে মুবারাকা, টিপি নাম্বার 31, এর কিছু অংশ দেখিয়ে দিলে খুশি হতাম। 40টি হাদিসে মোবারাকা, এই অনুষ্ঠানের কিছু ভিডিও অংশ আপনি দেখতে চেয়েছেন, অবশ্যই আপনাকে দেখাবো। তবে আমাদেরকে সময় দিতে হবে, সাথে থাকতে হবে, আগামী পর্ব পর্যন্ত অপেক্ষা করতে হবে, তারপরে আপনাকে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা এই ভিডিওটা দেখাতে পারবো। পরবর্তী কল দেন। আমি ঢাকা থেকে বলছিলাম, মাদানী চ্যানেলের অনুষ্ঠান, আপনার মাদানী চ্যানেল, এই অনুষ্ঠানে আমার একটি অনুরোধ। মাদানী চ্যানেলে একটি অনুষ্ঠান হয়েছিল এখনই সময়, টিপি নাম্বার 14, এর কিছু ভিডিও অংশ দেখিয়ে দিলে খুশি হতাম। এখনই সময় এই নামে একটি অনুষ্ঠান হয়েছে, আর সম্ভবত অনুষ্ঠানটি এখনও চলে হয়তোবা। আপনি দেখলে মাদানী চ্যানেল যদি দেখার অভ্যাস থাকে আপনার, তো আপনি দেখছেন অনুষ্ঠানটি, চমৎকার এক অনুষ্ঠান। আর এর 14 নম্বর এপিসোড থেকে আপনি দেখতে চেয়েছেন, আগামী পর্বে আপনাকে দেখাবো অবশ্যই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। চলুন, দর্শকের কিছু কল তো শুনলাম আমরা, গোলাম রসুলের একটি ভিডিও দেখে নেই, যেহেতু প্রতিটা পর্বেই দর্শকের অনুরোধ থাকে গোলাম রসুলের ভিডিও দেখতে চাই, দেখব। চলুন আমরা গোলাম রসুলের ভিডিও দেখি, এরপর আবার আপনাদের কলগুলো শুনবো। জি, জানার জন্য দেখুন গোলাম রসুলের পরবর্তী এপিসোড শুধুমাত্র মাদানী চ্যানেল বাংলায়। গোলাম রসুল এর ভিডিওগুলো আমাদেরকে প্রতিনিয়ত কিছু নীরব বার্তা দিয়ে যায়, ছোটদের শেখার জন্য, যেন আমাদের ভবিষ্যৎ, সন্তানের ভবিষ্যৎ যেন উজ্জ্বল হয়, ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে তারা যেন সঠিক বুঝতে পারে। আল্লাহ তাআলা তৌফিক দিক আমাদের সবাইকে বোঝার। আরেকটি ভিডিও আমরা দেখে নিই, এরপর দিয়ে একটা কল শুনবেন ইনশাআল্লাহ তাআলা। জি, ভিডিও দেখিয়ে দিন আরেকটি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে মুসলমানরা হচ্ছে একটি শরীরের ন্যায়, যখন একটা শরীরের অংশ কষ্ট অনুভব করে তো আরেকটাও অনুভব করে। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করলেন, এক মুসলমানের অপর মুসলমানের উপর 5টি হক রয়েছে। নাম্বার 1, সালামের জবাব দেওয়া, সালামের উত্তর দেয়া। নাম্বার 2, হাঁচির উত্তর দেয়া। হয়তো অনেকেই এটা প্রথমবার শুনেছে যে হাঁচিরও উত্তর দিতে হয়। হাঁচির উত্তর কি? যখন কোনো মুসলমান ব্যক্তি হাঁচি দিল এবং হাঁচি দেওয়ার পর আলহামদুলিল্লাহ পাঠ করলো, তো এখন অপর মুসলমান কি করবে? তার উত্তর দিবে। এই আলহামদুলিল্লাহের উত্তর ইয়ারহামুকাল্লাহ, মুসলমানের হক। নাম্বার 3, দাওয়াত কবুল করা। যদি কোনো মুসলমান দাওয়াত দেয়, এটা জায়েজ দাওয়াত হতে হবে। যদি কেউ গুনাহের দাওয়াত দেয় তাহলে এই দাওয়াত কবুল করা যাবে না। নাম্বার 4, অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া, এটাও কি মুসলমানের হক। আর নাম্বার 5, জানাজায় অংশগ্রহণ করা, অর্থাৎ কোনো মুসলমান যদি ইন্তিকাল করে তখন তার জানাজায় অংশগ্রহণ করা। অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া এবং অসুস্থ ব্যক্তির সেবা যত্ন করা, তার সাথে সান্ত্বনার কথা বলা, সান্ত্বনার বাণী তাকে শোনানো, এগুলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে মুবারাকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোগীকে দেখতে যাওয়া এই আমলকে সর্বোৎকৃষ্ট নেক আমল বলেছেন। হযরতে সৈয়দুনা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা রোগীকে দেখতে যাও এবং জানাজায় অংশগ্রহণ করো, কেননা তা তোমাদেরকে পরকালের কথা স্মরণ করিয়ে দিবে। রোগীকে দেখতে গেলে এবং জানাজায় অংশগ্রহণ করলে এটা আমাদেরকে পরকালের কথা স্মরণ করিয়ে দিবে। মানুষের মাঝে আজ পরকালের কোনো চিন্তা ভাবনা নেই, মনে হচ্ছে যে আমরা কখনোই মরবই না, আমাদের মন মানসিকতা এমন হয়ে গিয়েছে। রোগী দেখতে যাওয়া, রোগীকে সান্ত্বনা দেওয়া, রোগীর পাশে বসা, কোন শব্দগুলো
দিয়ে রুগীকে সান্ত্বনা দিব, আমরা কি বলবো, হয়তো বা অনেকেরই জানা নেই এই কথাগুলো। রুগীকে কি বলে সান্ত্বনা দেওয়া যায়? অনেক মানুষ আছে রুগীকে দেখতে গেলে রুগী আরও তার কথায় ভয় পেয়ে যায়। অনেক ডাক্তার আছে ডাক্তারের কাছে রুগী গেলে রুগী আরও ভয় পেয়ে যায় ডাক্তারের কথা শুনে, আমি বাঁচবো নাকি মারা যাব। আবার অনেক ডাক্তার আছে ডাক্তারের কাছে গেলেও 50% রোগ মানুষের ভালো হয়ে যায় তাদের কথা শুনে। তো এগুলো হয়তো বা অনেক সময় আমরা কিতাব থেকেও খুঁজে পাবো না, এগুলো হয় মানুষের আকল দিয়ে, যে আমি একজন রোগীকে কি বলে সান্ত্বনা দেওয়া উচিত আর কি বলে সান্ত্বনা দিব আমি। আল্লাহ বোঝার তৌফিক দিক। চলুন দিয়ে একটা কল আমরা শুনি দর্শকের, এরপরে ভিডিও দেখবো ইনশাআল্লাহ। তাহলে যে কল শুনিয়ে দিই। বিজাক রাজশাহী, মোহাম্মদ জামান, আপনাদের কাছে একটু অনুরোধ, মাদানী চ্যানেলে আপনারা যদি এমন ধরনের একটা অনুষ্ঠান করছেন যেখানে শুধু দোয়া কালাম শেখানো হয়, এই ধরনের একটা অনুষ্ঠান করলে আমরা অনেক উপকৃত। মাশাআল্লাহ, খুব ভালো পরামর্শ দিয়েছেন যে অনুষ্ঠানে দোয়া কালাম শেখানো হয় এমন একটি অনুষ্ঠান। তো আছে এমন অনুষ্ঠান, যেমন ইউটিউবেও পাবেন আপনি, আসুন দোয়া শিখি, এমন একটি অনুষ্ঠান আগেও করছি আমরা। এরপরে সোহেল মাদানী ভাই একটা অনুষ্ঠান করত, ফুটান্ত ফুলের মধ্যেও দোয়া শিখিয়েছেন। এরপরে আমাদের ইব্রাহিম ভাই যে অনুষ্ঠানটি করেন চট্টগ্রামের, তার অনুষ্ঠানের মধ্যেও কোরআনে পাকের আয়াত শেখানো হয়, প্রায় অনুষ্ঠানের মধ্যে হয়ে থাকে। তারপরও ভালো পরামর্শ দিয়েছেন। আমাদেরও একটা চিন্তাভাবনা আছে এরকমের একটা অনুষ্ঠান করার, আবার নতুন করে কিছু অনুষ্ঠান করি যেন দর্শক শিখতে পারেন ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। দোয়া করবেন যেন হয়ে যায়। চলুন আর একটা কল আমরা শুনি। আমার নাম মোহাম্মদ ওবায়দুর রাজা, আমার বাসা ঢাকা। মাদানী চ্যানেলের আজকের অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল, এই অনুষ্ঠান আমার একটি অনুরোধ হলো, মাদানী চ্যানেলে একটি অনুষ্ঠান হয়ে থাকে আমার রবের বাণী, এই অনুষ্ঠানের ইপি 21 এর কিছু ভিডিও অংশ দেখিয়ে দিলে খুশি হতাম। ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা ওবায়দ ভাই সাথেই থাকবেন, আগামী পর্বে আপনার অনুরোধ আমরা পূরণ করব। দর্শক, শেষ একটি ভিডিও আমাদের সাথে আছে কালামের, কালামটা আমরা দেখব। তবে অনুষ্ঠানের সময় যেহেতু শেষ, আর এই কালাম শেষ ভিডিওটা দেখতে দেখতে আমরা অনুষ্ঠান থেকে বিদায় নিব আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। আর প্রতিটা পর্বেই আমরা অনুষ্ঠানের শেষে একটি করে কালাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আগামী পর্বে আবারও দেখা হবে, কথা হবে। আপনাদের অনুরোধের কলগুলো যে আমরা শুনলাম, এই মোতাবেক ভিডিও প্যাকেজ তৈরি করে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদের সামনে আগামী পর্বে আবারও উপস্থিত হব। চলুন আমরা অনুষ্ঠান থেকে বিদায় নিতে নিতে একটি কালাম শুনে যাই। জি, কালাম শুনিয়ে দিন। মাটি মদিনার, মাটি মদিনার, মাটি মদিনার, মাটি মদিনার, মাটি মদিনার হলে উৎসর্গ আমি তাতে হতাম। মাটি মদিনার হলে উৎসর্গ আমি তাতে হতাম। মাটি মদিনার হলে উৎসর্গ আমি তাতে হতাম। পথ প্রিয় মদিনার হলে তার ধুলি কণা আমি হতাম। পথ প্রিয় মদিনার হলে তার ধুলি কণা আমি হতাম। মাটি মদিনার হলে উৎসর্গ আমি তাতে হতাম। মাটি মদিনার হলে উৎসর্গ আমি তাতে হতাম। হতো যদি হয় মন্দারে ডেকেছেন হযরত, হতো যদি হয় মন্দারে ডেকেছেন হযরত, সেথায় উপস্থিত হয়ে উৎসর্গ তাহার প্রতি হতাম। সেথায় উপস্থিত হয়ে উৎসর্গ তাহার প্রতি হতাম। মাটি মদিনার হলে উৎসর্গ আমি তাতে হতাম। মাটি মদিনার হলে উৎসর্গ আমি তাতে হতাম। আমার হৃদয়ের আকুতি হতো যদি ওই গুম্বদ, আমার হৃদয়ের আকুতি হতো
ধূলিকণা হয়ে আমি উৎসর্গ তাহার প্রতি হতাম। মাটি মদিনার হলে উৎসর্গ আমি তাতে হতাম। মাটি মদিনার হলে উৎসর্গ আমি তাতে হতাম। দু গজ জমিন মদিনার যদি আমি পেয়ে যেতাম, দু গজ জমিন মদিনার যদি আমি পেয়ে যেতাম, বাসিন্দা হয়ে সেথায় চিরকাল আমি রয়ে যেতাম। বাসিন্দা হয়ে সেথায় চিরকাল আমি রয়ে যেতাম। মাটি মদিনার হলে উৎসর্গ আমি তাতে হতাম। মাটি মদিনার হলে উৎসর্গ আমি তাতে হতাম। বিরহে বেকুল হৃদয়কে আজও মানিয়ে রেখেছি, বিরহে বেকুল হৃদয়কে আজও মানিয়ে রেখেছি। তা না হলে আমার মনকে কিভাবে আমি বুঝাতাম, তা না হলে আমার মনকে কিভাবে আমি বুঝাতাম। মাটি মদিনার হলে উৎসর্গ আমি তাতে হতাম। মাটি মদিনার হলে উৎসর্গ আমি তাতে হতাম। সালিক তুমি হলে নবীর, তিনি হলেন তোমার। সালিক তুমি হলে নবীর, তিনি হলেন তোমার। বেকুল আমার হৃদয়কে সান্ত্বনা কিভাবে দিতাম, বেকুল আমার হৃদয়কে সান্ত্বনা কিভাবে দিতাম। মাটি মদিনার হলে উৎসর্গ আমি তাতে হতাম। মাটি মদিনার হলে উৎসর্গ আমি তাতে হতাম। পথ প্রিয় মদিনার হলে তার ধূলিকণা আমি হতাম। পথ প্রিয় মদিনার হলে তার ধূলিকণা আমি হতাম। মাটি মদিনার হলে উৎসর্গ আমি তাতে হতাম। মাটি মদিনার হলে উৎসর্গ আমি তাতে হতাম। মদনী চ্যানেলের তোরে সঙ্গ দেয় জগতারের, তার উপর হোক খোদার রহমত, তার দয়া সরকারের।